অসুবিধা থাকে। ও যুবক ভাই, তুমি যখন বিদেশ থেকে আসো, তুমি যখন সমাজে থাকো, তুমি তোমার বন্ধুকে নিয়ে আনন্দ উল্লাস করে চার দোকানে বসো কি বসো না বলেন? কথা বলেন। যুবক ভাইরা যখন টাকা পয়সা নিয়ে বন্ধু বান্ধবদের আড্ডায় বন্ধুদেরকে চা খাওয়ার জন্য দোকানে বসে যায়, অথচ তুমি যে বাবার সন্তান, যে মায়ের সন্তান, বরং তো সেই বাবারও কি বন্ধু আছে কিনা? কথা বলেন। সেই বাবারও বন্ধু আছে। ও যুবক ভাই, তুমি যেমন তোমার বন্ধুকে নিয়ে চার দোকানে বসে, বন্ধুকে নিয়ে মিষ্টির দোকানে বসে মিষ্টি খাও, বন্ধুর দোকানে বন্ধুকে নিয়ে যখন বন্ধুকে নিয়ে দই খাও, বন্ধুকে নিয়ে যখন চার দোকানে তুমি বসে যাও, বাবাজি তুমি যেই বাবার সন্তান হয়েছ, সে বাবারও তো বন্ধু আছে। সে বাবারও তো মনে চাই চার দোকানে তার বন্ধুকে চা খাওয়াইতে, সে বাবারও তো মনে চাই মিষ্টির দোকানে বসে মিষ্টি খাওয়াইতে। সামনে ভাই, সামনে আসেন, আপনি উলামাই কেন? আসেন আসেন আপনি। মুহতারাম হাজিরিন, যে বন্ধু নিয়ে তুমি চার দোকানে বসলা, বিভিন্ন আড্ডায় আনন্দ উল্লাসে তুমি বসলা, ও যুবক তুমি খেয়াল করো নাই তুমি যে বাবার সন্তান হয়েছ, সেই বাবার তো বন্ধু আছে। যে মায়ের ঘর থেকে তুমি আসছো, সে মায়ের তো বান্ধবী আছে। সেই বাবার তো মনে চাই যে আমি আমার বন্ধুকে নিয়ে এক কাপ চা খাই, আমি আমার বন্ধুকে নিয়ে মিষ্টি দোকানে বসে আনন্দ উল্লাস করি। কিন্তু যুবক, তোমার কাছে তোমার বাবা কোনোদিন হাত পাতে না। কারণটা হলো, তোমার বাবা যদি তোমার কাছে চাই, তুমি বাবাকে এমন জোরে দবক আর বেশকি দিবা, এই লজ্জার কারণে যুবক তোমার কাছে তোমার বাবা কোনোদিন হাত পেতে চায় না। এই সমস্যাটা আমাদের সমাজে আছে না বলেন? হ্যাঁ, আমার মনে হয় এই সমস্যা এই পাশে নাই, ওই পাশে আছে। হ্যাঁ, যেটা আপনাদের কথার বাপ নমুনা বোঝা যায়, আপনাদের জামানায় এই এলাকার সমাজের প্রত্যেকটা যুবক মনে হয় মা বাবার খুব আবেগওয়ালা। মুহতারাম হাজিরিন, যে যুবকটা তুমি বিবাহ করলা, অথচ একটা নারীর কারণে তুমি তোমার বাবাকে মাকে পৃথক করে দিলা। উচিত তো ছিল সে বাবা মায়ের পায়ের জুতাটা। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, নবী আলাইহিস সালাম বলেন, যুবক তুমি যদি তোমার বুকের চামড়া দিয়ে সেই মা বাবার যদি জুতা স্যান্ডেল বানিয়ে দাও, আর মা বাবা যদি সেই জুতা পরে শেষ করে দেয়, তবে মনে রাখবা সেই বাবা মায়ের ঋণ তুমি কোনোদিন শেষ করতে পারবা না। এই জন্য মুহতারাম হাজিরিন, মিশকাত শরীফের একটি হাদিস, আল্লাহর নবী বলেছেন, একজন নারী রাসূলের কাছে আসলেন। আসা মাত্রই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন, আমি গুনাহ করেছি, আমাকে পবিত্র করুন। নারী বারবার আসার পর আল্লাহর নবী বলেন, নারী তুমি কি গুনাহ করেছ? ইয়া রাসূলুল্লাহ, আমি এত পরিমাণ ভয়ঙ্কর গুনাহ করেছি। ইয়া নবী আল্লাহ, আমি জান্নাত যাইতে চাই, দুনিয়াতে আমি শাস্তি পেয়ে, দুনিয়ার বুকে আমি শাস্তি পেয়ে জান্নাত আমি যাইতে চাই, আর আমি সাধারণ কোনো জান্নাত চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই। তাহলে তোমাকে কি করতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, জিনার বাচ্চা আমার গর্ভে রয়েছে, তাহলে আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বলেন, মহিলা তোমার দোষ হয়েছে, তোমার বাচ্চার তো কোনো দোষ হয় নাই। জিনার কারণে তোমার গর্ভে যে বাচ্চা এসেছে, এই বাচ্চার কোনো দোষ হয় না, দোষ তোমার হয়েছে। মহিলা একদিন যায়, দুই দিন যায়, কিছুদিন পর রাসূলের দরবারে আবার আগমন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে, আমি গুনাহ করেছি। আল্লাহ নবী বলেন, তোমার বাচ্চা যখন দুনিয়ার বুকে আসবে, আর তোমার বাচ্চা যখন নিজের হাতে নিজের খাবারটা খাইতে পারবে, তো তখন তোমাকে আমি পবিত্র করব, এর আগে আমি তোমাকে পবিত্র করতে পারবো না। মহিলা একদিন যায়, দুই দিন যায়, কয়েক বছর চলে যায়, একদিন বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে আসলেন। রাসূলের দরবারে আসার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার বাচ্চা আমার কোলের ভিতরে নিজের হাত দিয়ে নিজে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাইতে পারে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী বলেন, ঠিক আছে, পবিত্র করব।
যখন সাহাবায়ে কেরামকে হুকুম করলেন বিশাল এক ময়দানে, বালুকার ময়দানে তোমরা নিয়ে যাও। বালুর ময়দানে নেওয়ার পর একটা বিষাক্ত বড় আকারে একটা গর্ত খোদা হলো। গর্তের ভিতরে ওই মহিলাকে রাখা হলো, আর সাহাবায়ে আজমাইন চতুর্দিকে পাথর নিক্ষেপ করতে লাগলো। এই হলো জিনাকারীর শাস্তি। এই হলো কিসের শাস্তি বলেন? বলেন কিসের শাস্তি? তাহলে এই হলো জিনাকারীর শাস্তি। যখন চতুর্দিকে সাহাবায়ে কেরাম পাথর নিক্ষেপ করলেন, ঘটনাক্রমে হাদিসের ভাষা হলো এক সাহাবীর গায়ে মহিলাকে যখন পাথর নিক্ষেপ করতে লাগলো, নিক্ষেপ করতে করতে মহিলার শরীর থেকে রক্তটা ছিটকি দিয়ে সাহাবীর জামায় লাগলো। সাহাবীর জামায় লাগার সাথে সাথে সাহাবী বলেন, আহ, জিনাকারীর রক্ত আমার শরীর লাগলো। এই আফসোস করতেছে। আল্লাহর নবী সাহাবীকে বলেন, সাহাবী রে, তাকে এত পরিমাণ তুমি ঘৃণা করিও না, কারণ সে এমন করে তওবা করেছে, এমন করে তওবা করেছে, তার তওবাটা আল্লাহর কাছে কবুল হয়েছে। আর সে এমন করে তওবা করেছে, আরবের জমিনে 60 জন ব্যক্তি যে তওবা করলে যে পরিমাণ অর্জনতা লাভ করবে, এক মহিলা এত তওবা করেছে, 60 জন জিনাকারী তওবাটা সে একাই করে সেও আল্লাহ তাআলার জান্নাতওয়ালা হয়ে গেছে। তওবা করেছে। তাহলে মুহতারাম হাজির, আমাদের সমাজে অসংখ্য জিনাকারী আছে কিনা বলেন? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। সে ইচ্ছা করলে ফিরে যাইতে পারতো, কিন্তু ফিরে যায় নাই। সে চিন্তা ভাবনা করে দেখলো, আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারেন কে? আরো আসতে বলেন কে? তাহলে আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করতে পারে আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ বলেছেন, দুইটা শর্ত যদি তোমরা মানতে পারো, তোমাদেরকে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তোমাদেরকে জান্নাতে ফিরদাউসের মেহমান আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া দিব। মুহতারাম হাজিরিন, এই জান্নাত যদি আমরা পেতে চাই, জান্নাত যাওয়ার জন্য শর্ত হলো দুইটা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের সবাইকে পরীক্ষা করব। একজনের পরীক্ষা এক রকম হবে। কারো পরীক্ষা হবে, কাউকে অসহায় বানাইয়া পরীক্ষা নেওয়া হবে, কাউকে ধনী বানাইয়া পরীক্ষা বানানো নেওয়া হবে। আল্লাহ বলেন, সবাইকে পরীক্ষা দিয়ে জান্নাত যাইতে হবে, কিন্তু মনে রাখো পরীক্ষা দিতে হবে। তোমাদের পরীক্ষার বিষয় আর সাবজেক্টটা ভিন্ন রকমের হইতে পারে। আল্লাহ বলেন, ভিন্ন রকমের সাবজেক্ট হবে, ভিন্ন রকমের পরীক্ষা দিয়ে যারাই সফলতা অর্জন করবা তাদেরকে জান্নাত বানাইয়া দিব। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। মূসা পয়গম্বর একদিন তুর পাহাড়ে যাবেন কথা বলার জন্য। তুর পাহাড়ে যখন কথা বলার জন্য চাইবেন, তখন তুর পাহাড়ে যাওয়ার সময় সর্বপ্রথম একজন নারীর সাথে সাক্ষাৎ। বলেন, কার সাথে সাক্ষাৎ? একজন নারীর সাথে সাক্ষাৎ হলো। নারী ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর মূসা, তুমি তো যাচ্ছ তোমার রবের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে। পয়গম্বর মূসা, একটু তুমি তোমার রবকে বলিও, তোমার রব কেন আমাকে এত গরিব বানাইলো, এত অসহায় কেন বানাইলো, তোমার রবকে জিজ্ঞাসা করিও। মূসা পয়গম্বর বলেন, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো আমার রবকে, কেন এত গরিব বানাইলো, কেন এত অসহায় আমাকে বানাইলো, অথচ আমার আশেপাশের মানুষগুলো কত ধনী, কত বড় বড় প্রাসাদের মালিক তারা হয়ে গেছে, কেন এত গরিব বানাইলো? তুমি তোমার রবকে জিজ্ঞাসা করবা। এত গরিব বানাইয়া আমার দ্বারা তোমার রব কি নিবে? মূসা পয়গম্বর বলছেন, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করব। মূসা পয়গম্বর সামনে বাড়লেন। সামনে বাড়ার সাথে সাথে একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে ওই ব্যক্তি বলল, ওগো জলিলুল কদর পয়গম্বর মূসা, তুমি জিজ্ঞাসা করবা তোমার রবকে, তোমার রবকে বলবা তোমার রব কেন আমাকে এত ধনী বানাইলো, কেন এত? তাহলে প্রথম জন কি? গরিব। দ্বিতীয়জন বললেন, কেন আমাকে এত ধনী বানাইলো, অথচ আমার আশেপাশে কত মানুষ অসহায় গরিব রয়েছে, কেন তোমার রব আমাকে এত ধনী বানাইলো? মূসা রে, একটু জিজ্ঞাসা করবা তোমার রব কেন আমাকে এত ধনী বানাইলো।
মুসা পয়গম্বর ঠিক আছে আমি মালিককে জিজ্ঞাসা করব। সামনে বাড়লেন, সামনে বাড়ার সাথে সাথে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। আরেকজন ব্যক্তি কেমন ছিল? মুসা পয়গম্বরকে দেখা মাত্রই বলেন, মুসা তুমি তোমার রবকে জিজ্ঞাসা করবা তোমার রব কেন আমাকে বানাইলো, অথচ আমার আশেপাশের মানুষগুলোকে তোমার রব কত সুন্দর চেহারা কত সুন্দর নমুনা দিয়ে বানাইলো, আমাকে কেন তোমার রব দুইটি হাত দুইটি পা কেন দিল না? মুসা একটু জিজ্ঞাসা করিও আমার দ্বারা কি ফায়দা হবে, কি উপকার হবে তোমার রবের। আরে কয়জনের সাথে সাক্ষাৎ হলো? জবান করে বলে, আরো জুড়ে বলে, কয়জনের সাথে সাক্ষাৎ হলো? এক এক করে 3 জনের সাথে সাক্ষাৎ হলো। 3 জন 3 রকমের প্রশ্ন করলো। মুসা পয়গম্বর তুর পাহাড়ে দাঁড়িয়ে মালিকের সাথে কথা বললো। মালিককে জিজ্ঞাসা করো। প্রথম ব্যক্তি যিনি অসহায় নারী ছিলেন, নারীর প্রশ্নগুলো জিজ্ঞাসা করার পর নারীকে আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে জানিয়ে দিলেন, মুসা রে তুমি নারীর কাছে যাবা, নারীকে যখন দেখবা নারী তোমাকে জিজ্ঞাসা করবে, নারীর প্রশ্ন উত্তরটা দিয়ে দিবা। কি প্রশ্ন উত্তর? উত্তর হলো নারীকে বলবা বেশি বেশি রব্বে কারিমের দরবারে শুকর আদায় করার জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তো বেশি বেশি শুকর আদায় করার জন্য, তাহলে বেশি বেশি শুকর আদায় করার জন্য মহিলার মেজাজ ছিল খুব চড়া। আমাদের সমাজে আছে না কিছু মহিলা, মহিলার মেজাজ ছিল খুব চড়া। মহিলা বলল, এ পয়গম্বর তুমি কেমন কথা বললা, রাত্রে বেলা শুকর আদায় করি, দিনের বেলাও মালিকের দরবারে শুকর আদায় করি, সব সময় মালিকের কাছে চাই। মহিলা যখন না শুকরিয়া আদায় করলো, তাফসীরগণ লেখেন মহিলা যখন পিছনের দিকে ফিরে তাকাইলেন, পিছনের দিকে ফিরে তাকাইয়া দেখে মহিলা যে কুরের ঘরের মালিক ছিল, সেই কুরের ঘরের ঘরটা বাতাস এসে কুরের ঘরটা নদীতে ফেলে দিয়েছে না শুকরিয়া আদায় করার কারণে। 2 নম্বর ব্যক্তির কথা মনে আছে আপনাদের? 2 নম্বর ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। এ পয়গম্বর মুসা তুমি কি জিজ্ঞাসা করেছ? হ্যাঁ জিজ্ঞাসা করছি। তোমার মালিক কি বলেছে? তোমাকে এত বড় ধন সম্পদের মালিক বানিয়েছেন যে রব, সে রব বলেছে তুমি আজ থেকে শুকর আদায় করা বন্ধ করে দিবা। লোকটা ডাক দেবেন, পয়গম্বর মুসা এটা কেমন কথা বললা তুমি? এটা কেমন কথা বললা? আমি জিরো ছিলাম, জিরো থেকে হিরো আমাকে বানিয়েছে যে মালিক শুকর আদায় করার কারণে। আজ তুমি বলো সে মালিকের না শুকরিয়া আদায় করার জন্য। পয়গম্বর রে আমি কোনোদিন পারবো না, আমি সেই মালিকের দরবারে শুকর আদায় করব। মালিক আমাকে আরো সম্পদ বাড়াইয়া দেখ, আমার কোনো বাধা নাই। 3 নম্বর ব্যক্তির সাথে সাক্ষাৎ হলো। 3 নম্বর ব্যক্তির 2টি হাতও ছিল না, 2টি পাও ছিল না, মনে আছে? এখন 3 নম্বর ব্যক্তি জিজ্ঞাসা করেন, পয়গম্বর মুসা জিজ্ঞাসা করেছ আমাকে তোমার মালিক 2টি হাত দেয় নাই, 2টি পা দেয় নাই, এত অসহায় বানাইলো, তোমার মালিক আমার দ্বারা কি উপকার নেবে, কি কাজ নেবে? পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, তোমার দ্বারা মহান আল্লাহ বলেছেন জাহান্নামে একটা গর্ত রয়েছে, জাহান্নামের গর্তটা ভরার জন্য তোমাকে তোমার মালিক বানিয়েছে। জাহান্নামের একটা গর্ত রয়েছে, জাহান্নামের গর্তটা ভরার জন্য মালিক তোমাকে কি করছে? বানিয়েছেন। এই কথা যখন বললেন, ওই লোকটা জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। কি বলেছে? আলহামদুলিল্লাহ বলছেন। লোকটা আলহামদুলিল্লাহ বলতে দেরি, কিন্তু মহান মালিক লোকটার 2টি হাত 2টি পা দিতে দেরি করে নাই। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ঈমানের যে পরীক্ষা দিতে হবে কার দরবারে? আল্লাহ দরবারে পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা ওই সকল মানুষদের মতন। তাহলে ওই সকল মানুষ কারা হইতে পারে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সেই সকল মানুষ হতে পারে, হযরত আসিয়া সেই সকল মানুষদের কাতারে হতে পারে। আমিনু কামা আমানান নাস,
এই আয়াতের ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে তামির হতে পারে। হযরত সুমাইয়া কেমন বড় একজন কিয়ামতশীল নারী ছিলেন, কেমন একজন ইসলামী পরীক্ষা দেনেওয়ালা একজন নারী ছিলেন, যেই নারীর কাছে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। আবু জাহেল ডাক দিয়ে বলছিলেন, আম্মারকে বলছিল, আম্মার ঈমানটা ছেড়ে দে, আম্মার ঈমানটা ছেড়ে দে। আম্মারকে বলা হয়েছিল, আম্মার ঈমান ছাড়ে নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেছিলেন, আম্মার রে, এমন সন্তান আমি পেটে রাখি নাই যে সন্তান সামান্য বয়ে আবু জাহেলের বয়ে ঈমানটা ছেড়ে দিবে। আমি এমন সন্তান পেটে রাখি নাই যে আবু জাহেল একটু হুমকি দমকি দেখেই সে ভয় করে ঈমান ছেড়ে দিবে। এই কথা বলার পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে সাথে সাথেই আবু জাহেল কি করলেন, সুমাইয়ার পরনের যে কাপড়টা ছিল কাপড়টা খুলে ফেলল। কাপড়টা খুলে আম্মার আল্লাহর কাছে দোয়া করলেন আর কান্না করলেন, মালিক আমি তো এমন বিষয় চাই নাই, এমন আমি কোনো চাই নাই যে সন্তানের সামনে মায়ের কাপড়টা খুলে ফেলবে। আম্মার কান্না করে আল্লাহর দরবারে সুমাইয়া ডাক দেবেন, আম্মার কোনো পক্ষে ঈমান ছাড়া যাবে না, ঈমান নামক মহাদৌলত ছাড়া যাবে না। তখন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে আবু জাহেল বিষাক্ত বর্ষা মেরে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে দুনিয়া থেকে বিদায় করে চলে দিল। হযরত আম্মার চলে যায়। এমন করে আল্লাহ তাআলা ইসলামের পরীক্ষা সকলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে ওই সকল সাহাবীদের মতো।